বৃদ্ধাশ্রম এটি শুধু একটি জায়গা না, এটা কিছু কিছু সন্তানের বিবেকের অবস্থান। মানুষ যখন টাকার গোলাম হয়ে যায় তখন মা বাবার মায়া ভুলে যায়, তাদেরকে বৃদ্ধাশ্রম এবং পথে ঘাটে রেখে যায়। সেরকমই একটা বৃদ্ধাশ্রমে আসলাম। এই মারা কেন বৃদ্ধাশ্রমে এসেছে তার বিস্তারিত জানার জন্য আমি তাহির ভাইকে অনুরোধ করতেছি, ওনাদের বিস্তারিত বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড পল্লী বিদ্যুতের পাশে অসহায় বন্ধুদের ঠিকানা ফাউন্ডেশন ও বৃদ্ধাশ্রম ও এতিমখানা। আমাদের এই প্রতিষ্ঠানটি দিয়েছি প্রায় দীর্ঘ 3 বছরের কাছাকাছি হয়েছে। তো আমরা মূলত রাস্তায় পড়ে থাকা বাসমান, পাগল, অসহায় এমন যারা পড়ে থাকে রাস্তায়, এদেরকে নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। তো এই কাজগুলো করতে যেয়ে আমরা চিন্তা করলাম যে একটা বৃদ্ধাশ্রমটি দেওয়ার দরকার, সেটার জন্য একটা বৃদ্ধাশ্রম দিলাম। পরক্ষণে আমরা ওনার খবর পাইলাম চট্টগ্রাম ছোটপুল একটা জায়গা আছে, উনি একটা বাসাতে পারে 30 বছর কাজ করতে। ওই কাজ করার পরে যায় ওনারা এক ট্যাঙ্ক প্রতিবন্ধী হওয়ার কারণে যায় কাজ করতে না পারার কারণে ওনারা রাখতে আগ্রহী দেখায় না। পরে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, আর ওনার কোনো ছেলে মেয়ে নাই। ওনার মূল বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু ওনার কেউ নাই পৃথিবীতে। হচ্ছে তার দ্বিতীয় জন হচ্ছে আমাদের, ওনার বাড়ি হচ্ছে আপনার মিরেশ্বরাইতে। সেম উনি বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায় থাকতে, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে যায় উনি কাজ করতে পারতেছে না। পরক্ষণে আমরা এখানে নিয়ে আসি, রাখি। এমন ওনারও কোনো ছেলে মেয়ে নাই। এমন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমাদের পাশে একটি এতিমখানা সহ আমরা পরিচালনা করতেছি। যে আমাদের এতিমখানাতে বর্তমানে 14 জন পড়ায় ছাত্র রয়েছে। এমন পাশাপাশি এখানে আমাদের 2 জন হুজুর রয়েছে দেখার জন্য। এখন সহ আমাদের প্রতিষ্ঠানে আরো এই নুরানিতে রয়েছে প্রায় 5 জন ছাত্র, এমন আরো একজন ম্যাডাম সহ আছে। আর এই 2টি প্রতিষ্ঠান আমরা যৌথভাবে পরিচালনা করতেছি। এবং এই পুরো প্রতিষ্ঠানটি পরিচালনা করতে আমাদের সময় বিভিন্ন সময় অনেক কিছু পেজ করতে হয়েছে, ভালো খারাপ এমন অনেক জামিলে থেকে পেজ করে আজকের অবস্থানে 3 বছর পরে আমরাই দাঁড়িয়েছি। আমাদের এখানে সভাপতি আছে ইঞ্জিনিয়ার কামরুদ্দোল্লা আক্তার সাহেব আছে, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক আমাদের সোহেল ভাই, আমি পরিচালক হিসেবে আছি। এবং আমাদের কমিটি সবাই মিলে আমরা সুন্দরভাবে পরিচালনা করতেছি। কিন্তু বর্তমানে দেশের অর্থ অবস্থায় সবকিছু বিবেচনা করে আমাদের অবস্থাটা খুব করুণজনক। আমাদের প্রতিষ্ঠানটি চালাইতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রতি মাসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা আমাদের টোটাল প্রতিষ্ঠানের খরচ। এই টাকাটা আমরা ক্যারি করতে পারতে মানে নিয়ে কালেকশন করতে পারতেছি না। সেজন্য আমাদের প্রতিষ্ঠানটি আসলে এখানে কথাটা হলো যে তাহির ভাইয়ের প্রতিষ্ঠানের মধ্যে একের ভিতর 3, এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং নুরানি বিভাগ, মাদ্রাসা সহ। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোরআনের পাখি এখানে আছেন। ওনাদের এই লেখাপড়ার খরচ এবং খাবার দাবারের যে খরচ এবং বৃদ্ধ মাদের যে খাবার দাবারের খরচ, এইসব সবকিছু মিলিয়ে তাহির ভাই একা হিমশিম খাচ্ছে। আসলে মানবতার কাজ করতে হলে একা কখনো সম্ভব না। তো মানবতার কাজ করতে হলে আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। বিশেষ করে তাহির ভাইয়ের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাহির ভাইকে যত দেখতেছি তত প্রেমে ভরে যাচ্ছি তাহির ভাইয়ের। আমি সেই 3 বছর আগ থেকে তাহির ভাইকে চিনি। এই গত 1 বছর ধরে মানে ওনার সাথে ক্লোজ। তো ওনার সাথে যখন কথা বলতেছি তার বুঝতে পারতেছি উনি মানুষটা কত রকম, কিরকম ভালো। তো সবাই তাহির ভাইকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন, মানবতার কাজে যেন এগিয়ে যায়। আমি যতটুকু জানি তাহির ভাই এই মানবতার কাজ করতেছে দীর্ঘ 12 বছর। ইনশাল্লাহ ওনার জীবন যেন, ভবিষ্যৎ জীবন যেন এই মানবতার কাজে করে অতিবাহিত করতে পারে, সেই দোয়া করবেন আপনারা সবাই। এবং তাহির ভাইকে এই মানবতার কাজে সহযোগিতা করবেন এই বলে আমি আপনাদের কাছে এই কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।